5 কেজি ওজনের মুরগির মাংস রান্না করব, তাই মাংসটা আমি প্রেসারে 4টে সিটি দিয়ে নেব। আমি ধুয়ে মাংসটা জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব লবণ। এখন লবণ দিলে কি হয়, লবণটা পুরো মাংসের মধ্যে চলে যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জল, মাংস থেকে জল বেরোবে, বেশি জল দেবো, আমি অল্প জল দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে নেব। বেটে নেব আদা আর রসুন। আমি আদা রসুনটা শিলের মধ্যে বেটে নিচ্ছি। এবার জিরেটাও আমি শিলে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, আলুটা আমি ভেজে নেব। বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলুটা আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু অন্য কড়াই বসিয়েছি, ওটা ছোট কড়াই তো ওই জন্য একটা বড় কড়াই বসিয়েছি। তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেবো না, এটা তো 5 কেজি ওজনের মুরগির মাংস, ওতে অনেক চর্বি আছে। দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দেব আদা বাটা রসুন বাটা। দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটার বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দেবো। দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার মাংসটা ঢেলে দেবো। কত তেল বেরিয়েছে। এই বড় মুরগির মাংস খেতে কিন্তু দারুণ খেতে, খাসির মাংসকে হার মানিয়ে দেবে। মাংস থেকে কত জল বেরিয়ে গেছে, যেমন তেল বেরিয়েছে তেমন জল বেরিয়েছে। জলটা থাকবে না, কষতে কষতে জলটা শুকিয়ে যাবে। দেখো জলটা অনেক শুকিয়ে গেছে।
কষানো আমার প্রায় হয়েই এসেছে। মুরগিটা এতই বড়, 5 কেজি ওজনের মুরগি, মানে বুঝতেই পারছো বন্ধুরা। আমি 5টা সিটি দিয়েছিলাম, হয়নি, আমাকে আবার 4টে সিটি দিতে হয়েছে। আমাকে 9টা 10টা সিটি দিতে হয়েছে। 9-10টা সিটি দেওয়ার পরও মনে হচ্ছে যেন এখনও শক্ত। তাহলে বুঝতে পারছো কত বড় মুরগির মাংস এটা। এই বড় মুরগির মাংস এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগে। আমি এইভাবে নেড়ে চেড়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসতে এক গাদা মশলার থেকে যদি মাংসটা একটু ভালো করে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে কষানো যায়, সেই মাংসর টেস্ট অনেক ভালো হয়। মাংস আমার কষানো হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মধ্যে গরম জল করে রেখেছিলাম। ওই মাংস সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারের মধ্যেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি গরম জল দিয়ে দেবো। প্রথম কিছুটা দিলাম, যদি লাগে দেব। আর একটু দেব। ঝোল ফুটে উঠলে আমি আলুগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। নুনটা আমার কম দেওয়া হয়েছিল, তার আমি দিইনি। আলুতে ভাজার সময় দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, মাংস সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তারপর আমি লবণ দিইনি। তাই আমি এখন 1/2 চামচ লবণ দিয়ে দেব। মাংস আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি।